রান্নাবান্না শেষ করার পর সকল খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা এখন চলেছি ঘোষনগর খেয়াঘাটে। এখন আমরা সকলে মিলে আমাদের ঘোষনগর খেয়াঘাটে পৌঁছে গেছি, আর এখান থেকেই আমাদের আজকের যাত্রা শুরু হবে। এটা আজকের আমাদের যাত্রার বাহন বোয়িং 007। আমাদের বোয়িং 007 এখন যাত্রা শুরু করেছে, আর আমাদের যাত্রার পাইলট হিসেবে আছে আমাদের দাদা রামপ্রসাদ দা। আমরা আজকে আমাদের ফ্লাইটে ওঠার পর রিপন সবাইকে ছোলা খাওয়ানো দিয়ে আজকের যাত্রা শুরু করলো। আর এই ছোলাগুলো খেতে খেতে আমরা পাখির কলরব এবং চারপাশের পরিবেশ উপভোগ করতে করতে টুকটুক করে এগোতে লাগলাম। তো গুরু, আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল এই নদীপথে নৌকা ভ্রমণ, আর সেই ভ্রমণ করার জন্য আমরা পাইলট সহ 10 জন নেমে পড়েছি আজকে এই নদীতে, আর চলেছি এক অজানা গন্তব্যে। যাত্রাপথে আমরা দেখতে পেলাম এই কপোতাক্ষ নদের ধার দিয়ে অনেক নৌকা সারি সারি দাঁড় করানো আছে। এই নৌকাগুলো নিয়েই মূলত জেলেরা সাগরে মাছ ধরতে যান। এই যে দেখতে পাচ্ছ আমাদের কপোতাক্ষ নদের ধারে সুন্দরবনের হরিণ। সুন্দরবনের হরিণরা এখন কপোতাক্ষ নদের ধারে ঘাস খাচ্ছে, আর এই পাশে অস্থির জঙ্গল যেটা সকলকেই মনোমুগ্ধ করছে। আর এইদিকে আছে সুন্দরবনের সেই রয়্যাল বেঙ্গল টাইগার, যার এক গর্জনেই শিউরে ওঠে গায়ের লোম। আর এই পাশে আছে সুন্দরবনের সেই একমাত্র কালো প্রাণী যারা কিনা জল বাদ দিয়ে ডাঙায় সাঁতার কেটে বেড়ায়। আমরা সকলে মিলে এখন এই তালা ব্রিজের নিচ দিয়ে তালা ব্রিজটি পার হব, আর এই তালা ব্রিজ পার হয়েই আমাদের যাত্রা আরও সামনের দিকে অগ্রসরিত করছি। আর দেখতে পাচ্ছেন এই তালা ব্রিজে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্রিজের ওপর থেকে চারিপাশের দৃশ্য উপভোগ করছে। আর আমরা এখন এই তালা ব্রিজের তল দিয়ে পার হয়ে চলেছি। এটা গোপালপুর শ্মশানের মন্দির। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শ্মশান, এবং তার পেছনের বড় উঁচু বিল্ডিংটা হচ্ছে মন্দির। এখন আমরা যাত্রা শুরু করার পর কিছু দূরে এসে নদীর মাঝখানে অনির্দিষ্টভাবে আর কি থেমে আছি। এই অনির্দিষ্টভাবে থেমে আসার কারণ হচ্ছে কারণ আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, সবাই এখন খেতে বসে গেছে। তো আমরা এরকম নদীর মাঝে এসে খাওয়াটা উপভোগ করব, সেরকম একটা প্ল্যানিং ছিল, আর সেটাই এখন পূরণ হতে চলেছে। তো আমাদের শিবের ভক্ত শান্ত শ্রাবণ মাস পালন করে, তো শ্রাবণ মাসে সে নিরামিষ খায়, যার কারণে তার জন্য আজকে চিড়ে আর দইয়ের ব্যবস্থা করা হয়েছে, আর বাকি সবার জন্য খিচুড়ি এবং মাংস আর সেই সাথে দইয়ের ব্যবস্থা করা হয়েছে। ও দাদু, দাদু আমরা এখন কোন জায়গায় আছি? চরগ্রামের মধ্যে। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আমরা নদীর মাঝে আছি, আর এখানে বৃষ্টি পড়ছে, মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে। এখন নৌকা থেকে নেমেছি, নেমে এপাশে সুন্দর একটি নারকেল বাগান দেখতে পাচ্ছি। তো আমরা যেতে চাচ্ছিলাম আর একটু সামনে ওইখান দিয়ে, বাট ওইখানে শ্যাওলা আটকে দিয়েছে দড়ি বেঁধে, যার কারণে শ্যাওলাগুলো সব এঁটে থাকছে আর ওই পাশে যেতে পারছে না। তো আমরা এর মধ্যে দিয়ে নৌকা নিয়ে যেতে পারবো না, তার কারণে আমরা একটু বোটটা সাইডে করে নিচে নেমেছি, আর এখানে সুন্দর নারকেল বাগান দেখতে পাচ্ছি। আর নারকেল বাগানের ওই পাশেও খেলার
সাউন্ড আসছে, তো আমরা নামলাম, একটু দেখে আসি এপাশে কী অবস্থা। এই পাশে চলে এলাম, চলে এসে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি মাঠ, যেখানে সবাই ফুটবল খেলা করছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বারুইপাড়া মহাশ্মশান। বারুইপাড়া মহাশ্মশান। এই শ্মশানের, এটা কি শ্মশানেরই মাঠ? গুরু, এই বারুইপাড়া মহাশ্মশানের স্থানে নেমে আমরা দুইটি মন্দির দেখতে পেলাম। আর এই মন্দিরটিতে শিব ঠাকুরের মূর্তি এবং মা কালীর মূর্তি আছে, তবে কেন জানি না মায়ের মূর্তিটি ভাঙা। যদি বারুইপাড়ার কেউ দেখে থাকেন এবং এক্স্যাক্টলি কারণটা জেনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গুরু। হ্যাঁ বাবুকা, তুমি বলছিলে না আমরা সাইকেলে যাব, এই দেখো নৌকায় আমরা কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার আসতে পারবা? আমরা মাগুরা পর্যন্ত আইছিলাম, এখন আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের দিনটা অসাধারণ দিন ছিল। আজকে আমরা সবাই মিলে এসেছি নৌকা ভ্রমণ করতে নদীতে। এই দেখেন চারিপাশে কত সুন্দর প্লেস। আমরা নৌকা ভ্রমণ করছি, সুন্দরভাবে ঢেউতে ঢেউতে যাচ্ছি। এই যে আমাদের নদী, এই কপোতাক্ষ নদ, এই নদে আমরা যে আনন্দ পাচ্ছি আর বলার মতো না, বলে বোঝানোর মতো না। সবাই মিলে আনন্দ করো। হঠাৎ করে আমাদের নৌকার ইঞ্জিন থেকে প্রোপেলারের জয়েন্টটা ভেঙে সরে গিয়েছে, কারণ আমাদের এই কপোতাক্ষ নদের মাঝখানে কে বা কারা জানি আর করে একটি লম্বা দড়ি বেঁধেছিল, আর সেই দড়িতে বেঁধেই আমাদের প্রোপেলারটা ভেঙে সরে গিয়েছে, যার কারণে আমরা এখন পড়েছি মহাবিপাকে। এই যে এই দড়ি আমাদের নৌকার হচ্ছে পাকার থেকে পাওয়া গেছে। এই দড়ি, দড়িটি প্রপেলার থেকে ছাড়ানোর পর অনেক চেষ্টা করা হলো যাতে করে প্রপেলারের ভাঙা অংশটা সরিয়ে ইঞ্জিনের দিকে নিয়ে যাওয়া যায়, কিন্তু গুরু আমাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হলো। তাই এই বৈরী আবহাওয়ার মধ্যে দীর্ঘ পথ হাল বেয়েই আমাদের ঘাটে পৌঁছতে হবে। একপাশে বিদ্যুতের ঝলকানি, অন্যদিকে হাল বেয়ে ঘাটে পৌঁছানো, আর অপর দিকে এক চাপা উত্তেজনা। সব কিছু মিলিয়ে আজকের জার্নিটা ছিল অনেক অ্যাডভেঞ্চারিয়াস। তো গুরু, এখন আমাদের সবার সাবধানে ঘরে ফেরার পালা। তাই এখন আর বকবক না করে বিদায় নিচ্ছি সকলের থেকে। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।